নমস্কার বন্ধুরা, এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12-এর নোটিফিকেশন গতকাল রাত্রেবেলা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আবেদন কবে থেকে শুরু হবে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের বলছি। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এর পাশাপাশি কারা আবেদন করতে পারবে, বয়স কীরূপ, অ্যাপ্লিকেশন ফি কত, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস, অর্থাৎ 26/2/2024, অর্থাৎ 26 ফেব্রুয়ারি থেকে এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা চলবে মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত। কম্পিউটার বেসড যেটা এক্সাম আছে সেটা কবে নাগাদ হতে পারে এখানে তা উল্লেখিত করা হয়েছে মে মাসের 6 তারিখ থেকে মে মাসের 8 তারিখ টেন্টিভলি। এবং বাকি যে শূন্যপদ, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কতগুলি শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর একদম শেষে কিন্তু এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এর একদম শেষে কিন্তু উল্লেখিত করা রয়েছে। বাকি সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমরা একে গিয়ে দিয়ে নেব। যদি বলি বয়সের কথা, তো বয়স তোমাদের 1/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ হিসাবে বয়স কিন্তু তোমাদের ধরা হবে। প্রচুর পোস্ট রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে, এক একটা পোস্টের জন্য এক আলাদা আলাদা শিক্ষাগত ও এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তেমনভাবে কিন্তু একটা পোস্টের জন্য বয়সের ক্রাইটেরিয়াও কিন্তু আলাদা আলাদা রয়েছে। মনে করো ফর দ্য পোস্ট ফর হুইচ এজ লিমিট ইজ 18 থেকে 25, কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে তোমার বয়স 18 থেকে 25, কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে 18 থেকে 27 বছর হলে আবেদন করতে পারবে, কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে 18 থেকে 28 বছর হলেও তুমি আবেদন করতে পারবে, এবং কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে 18 থেকে 30 কিংবা 18 থেকে 35 হলেও তুমি সেখানে আবেদন করতে পারবে। এবং এখানে দেখো ফর দ্য পোস্ট ফর হুইচ এজ ইজ 18 to 37, 18 to 42, এবং সর্বক্ষেত্রে একটা কথা বলে রাখি, এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে এখানে 5 বছরের ছাড় পাবে, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 3 বছরের ছাড় পাবে। অ্যাপ্লিকেশন ফি এর কথা যদি বলি তাহলে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা। যারা এসসি এসটি ফিমেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কোনরূপ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। অ্যাপ্লিকেশন ফি এখানে দেখে নাও, ফি পেবেল 100 টাকা। আর ওমেন্স ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি এসটি, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, পিডব্লিউডি অ্যান্ড এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সামটেড ফর পেমেন্ট অফ ফি। তো এখন যদি আমি সেই ভ্যাকান্সির কাঠামোটা তোমাদের সাথে নিয়ে আসি, তো এখানে সেটা উল্লেখিত রয়েছে। তার আগে বলে রাখছি স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষা কিভাবে হবে, ঠিক আছে। দেখো কি বলছে, দেয়ার উইল বি 3 সেপারেট কম্পিউটার বেসড এক্সামিনেশন কনসিস্টিং অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন। তিনটা কিন্তু আলাদা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এখন প্রশ্ন তিনটা কেন? কারণ 3 রকমের কোয়ালিফিকেশন রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন, একটা ম্যাট্রিকুলেশন, একটা হায়ার সেকেন্ডারি, একটা গ্র্যাজুয়েশন। এবার দেখো নম্বরের বিভাজন, জেনারেল ইন্টেলিজেন্স থেকে আসবে 25টি কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 2 নম্বর করে, অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে 50। অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন্স 50 নম্বর, অঙ্কের থেকে 25টি কোশ্চেন্স 50 নম্বর, ইংলিশের থেকে 25টি কোশ্চেন্স 50 নম্বর, অর্থাৎ টোটাল 200 নম্বরের পরীক্ষা। কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 100, সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর করে কিন্তু কাটা যাবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য, ঠিক আছে। চলো, এবং প্রত্যেক ম্যাট্রিকুলেশন লেভেল, এইচএস লেভেল, গ্র্যাজুয়েশন লেভেলের যে সিলেবাস, সমস্ত সিলেবাস কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে। তো তোমরা ssc.gov.in এর যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারো, এবং ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু সুন্দরভাবে দেখতে পারো, ঠিক আছে। 166 পেজের এটা একটা পিডিএফ, তো অনেক বড় পিডিএফ, তো সম্পূর্ণ বলতে গেলে অনেক সময় লেগে যাবে, যা সংক্ষেপে এখানে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। চলো ভ্যাকান্সি ডিটেলসটা যদি আমরা একটু এখন দেখে নিই, তো ভ্যাকান্সি ডিটেলসটা তোমাদের সাথে আলোচনা করছি। দেখো ভ্যাকান্সি ডিটেলসটা কীভাবে ভাগ করেছে তার একটু সংক্ষিপ্তভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। বড় পিডিএফ, তো ছোটো করে এখানে তোমাদের দেখাতে হচ্ছে। দেখো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার, রিজিয়ন, পোস্ট নাম্বার, পোস্ট নেম, প্রচুর অনেকগুলো পোস্ট রয়েছে। ফর এক্সাম্পল একটা পোস্টের নাম আমি এখানে ধরে নিলাম যে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ডিপার্টমেন্টের নাম হচ্ছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমার বয়স লাগবে 18 থেকে 25। পে স্কেলের লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা বলছে হায়ার সেকেন্ডারি, এবং এখানে টোটাল ভ্যাকান্সি কত আছে? এখানে টোটাল ভ্যাকান্সি আছে 2টি ইউআরদের জন্য। এভাবে প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা পোস্টের জন্য কত বয়স এবং কত এডুকেশন কোয়ালিফিকেশান এবং কত শূন্যপদ, সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু উল্লেখিত রয়েছে। তো তোমরা এটা একটু ভালো করে দেখে নেবে। এখন তোমার কোন পোস্টটা তোমার এখানে ভালো লাগে
তো তুমি সেভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে প্রচুর রকমের বিভিন্ন ধরনের পোস্ট এবং প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান এবং বয়স রয়েছে। এখানে যে তোমরা বয়সটা দেখতে পাচ্ছ 18 to 27 বা 18 to 30, কিন্তু এর পাশাপাশি এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি প্রার্থী যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এখন যদি বলি টোটাল শূন্যপদ, তো টোটাল শূন্যপদের কথা বলতে গেলে আমি তোমাদের বলে রাখি, এখানে যে টোটাল শূন্যপদ রয়েছে সেই টোটাল শূন্যপদের সংখ্যা হচ্ছে 2049টি। টোটাল শূন্যপদ রয়েছে 2049টি। এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 11-এ টোটাল শূন্যপদ ছিল 5000-এর অধিক, কিন্তু এসএসসি সিলেকশন পোস্ট 12-এ শূন্যপদের সংখ্যা কিন্তু 2049টি। তো আবেদন 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করবে। ঠিক আছে, চলো এতটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।